চায়ের নেশাটা একটু অন্যরকম, তাই আমরা আজ চললাম চা খেতে। যেদিক দিয়েই আসুন না কেন NH 317 ধরে চলবেন, একদম রাস্তার পাশে দেখতে পাবেন এই ডাবরি টি লঞ্চটি। অনেকের কাছে শুনেছি এই জায়গাটার কথা, কিন্তু সময় করে উঠতে পারিনি। আজ হাতে অনেক সময়, স্পেশালি বাবিনের জন্য এখানে আসার সুযোগ আর সময় দুটোই পেয়ে গেলাম। আলিপুরদুয়ার থেকে একদম কাছে, মাত্র 10 কিলোমিটার অ্যাপ্রক্স। আলিপুরদুয়ারের দিক থেকে আসলে নোনাই ব্রিজ ক্রস করার পর 500 মিটারের মতন আপনাকে যেতে হবে। আর এই রাস্তা দিয়ে চলতে চলতে বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন ডাবরি টি লাউঞ্জ। হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি একটি নতুন জায়গায়। এতদিন বৃষ্টির পর ওয়েদার ফাইনালি একটু ভালো হয়েছে। আমাদের কাছে তো নতুন, আপনারা হয়তো অনেকবার গিয়েও থাকতে পারেন, উই ডোন্ট নো। জায়গাটার নাম হচ্ছে ডাবরি টি লাউঞ্জ। চলুন তাহলে যাওয়া যাক এখন। আর বাকি সব ডিটেলস, লোকেশন অ্যান্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন ভিডিওর সাথে সাথে। এই ডুয়ার্সের একটি সুন্দর এবং খুবই একটা মনোরম জায়গা। চলুন আজকে আমরা যাই, তাহলে সেটা এক্সপ্লোর করে আসি। চা পান করার সাথে সাথে এখান থেকে চা পাতাও কিনতে পারবেন। 36 রকমের চা পাতা এই স্টলে রাখা আছে। ব্লগটি শেষ করছি। এটা ছিল ডাবরি টি লাউঞ্জ, যেখানে অলমোস্ট 36 to 46 রকমের চায়ের ভ্যারাইটি আছে এবং প্রত্যেকটি যতটুকু আমরা শুনলাম সবার কাছ থেকে এবং আমরাও খেয়ে দেখেছি কিছু, প্রত্যেকটি খুবই ভালো। প্লাস এখানে অনেক রকমের চায়ের সাথে খাওয়ার মতো বিভিন্ন রকমের ডিলিশিয়াস সব স্ন্যাক্স এখানে আপনারা পেয়ে যাবেন। একদিকে চা বাগান, একদিকে জঙ্গল, পাহাড় এবং প্লাস বক্সা টাইগার রিজার্ভ। তো স্পেশালি যারা আলিপুরের কাছাকাছি আছেন আর কি, তারা ডেফিনেটলি এখানে আসার চেষ্টা করবেন। তো আজকের মতন এখানেই, আর বাকি সব ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া আছে। অনেক রাত হলো, এবার বাড়িতে ফিরতে হবে, তাই যাবার আগে এখানের রাতের ভিউটা একবার দেখে নেওয়া যাক।